পেঁয়াজ চাহিদা মেটাচ্ছে। পেঁয়াজ একটি বহুলভাবে উৎপাদিত সবজি। টমেটোর পরে বিশ্বের এর স্থান, অর্থাৎ এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফসল। পেঁয়াজ উৎপাদনে ভারতের বৃহত্তম দেশ। এরপর রয়েছে চীন ও ইজিপ্ট। ইজিপ্ট দেশে নীল নদের উর্বর পলিমাটি এবং অনুকূল আবহাওয়া থাকায় এখানে প্রচুর পরিমাণে উন্নত মানের লাল, বাদামি ও সাদা পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হয়। রান্নাঘরের জন্য পেঁয়াজ একটি দরকারি ও অতি আবশ্যক পণ্য। ভারতের মোট পেঁয়াজ উৎপাদনে মহারাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি। সেখানে পশ্চিমবঙ্গের অবদান দেশের তুলনায় 5 থেকে 6% মাত্র। পশ্চিমে বঙ্গের রাজ্যে হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা জেলা থেকে মূলত রবি ফসল হিসেবে মার্চ-এপ্রিল মাসে এটি উৎপাদিত হয়। পশ্চিমবঙ্গের বার্ষিক পেঁয়াজের চাহিদা এই উৎপাদন দিয়ে পূরণ করা সম্ভব হয় না। বিশেষ করে জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে রাজ্যকে মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো অন্যান্য রাজ্য থেকে আসা সরবরাহের উপর নির্ভর করতে হয়। জুন মাস থেকে রাজ্যের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে এবং প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে আবার দাম কমে যায়। এই রাজ্যে সুখসাগর জাতের পেঁয়াজ একটি খুব জনপ্রিয়, একটা উন্মুক্ত পরাগায়িত একটি স্থানীয় জাত। এই জাতের পেঁয়াজ দেখতে গাঢ় থেকে হালকা লাল রঙের এবং গোলাকার। বেলে দোআঁশ মাটিতে চাষের জন্য উপযুক্ত। এটি বাণিজ্যিকভাবে ও ঘরোয়াভাবে ব্যাপকভাবে চাষ করা হয়, বিশেষ করে রবি মরশুমে। সুখসাগর একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের বীজ যা বিভিন্ন কোম্পানি সরবরাহ করে। পশ্চিমবঙ্গের হুগলিতে পেঁয়াজের চাষ বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই অঞ্চলে উর্বর মাটি এবং অনুকূল শীতের তাপমাত্রা। স্থানীয় বীজ উৎপাদনের জন্য মার্চ-এপ্রিল মাসে ব্যাপকভাবে চাষ করা হলেও অনেক চাষি তা পরের রবি মরশুমে চাষের জন্য বাঁচিয়ে রাখেন।